আরে থামেন থামেন না, কথা আছে। আরে ভাই কি করবেন, তাড়াতাড়ি কন, আমার টাইম নাই। এত তাড়াতাড়ি কুমু গিললে, টাইমের কি হইছে আবার? আরে যাইতেছি খনকা সাহেবের বাড়িতে, আর বইয়ের নিকে আমি গিফট কিনছি। ঘটনা কি? হ্যার বইয়ের লাগে আপনি গিফট কিনছেন কেন? আজকে হ্যার বার্থডে নাকি? হ্যাঁ রে, আপনি দেখুন খোঁজ খবর রাখেন না। খনকা সাহেবের বউ প্রেমানন্দ কলেজে ভর্তি হবার পারছে। ও এইটা, আরে সেটা তো আমি জানি। আচ্ছা, এর লিগে আপনি হ্যারে গিফট করতে হবে কি লিগে? হ্যাঁ, এই জন্য তো আপনার জীবনে কোনো কিছু হইল না। আপনি ইনভেস্ট করে জানেন না। শোনেন, এই দুনিয়াটা হইলো একটা ব্যবসাশালা। আপনি ইনভেস্ট না করলে প্রফিট করবেন কি করে? বুঝলাম, আপনি যেটা করছেন এটা বুঝলাম, কিন্তু আমার একটা জিনিস বুঝলাম তো, এই শালিক খনকারের বউরে গিফট দিলে আপনার লাভটা কি? বাপু রে বাপু, আপনি কেন কিবা করে কি দিয়ে বুঝতে এত তো খাতা কলম নাই। আপনি হিসাব করতেছেন মুদির দোকানদার করে নাকলা, আর একটা সাবান বেচবো নগদ একটা লাভ করবো না। হিসাব উল্টা বিহে করে রাখবো। মনে করেন যে আপনি একটা কাঠুলের বিচি গেড়ে দিলেন, ওকে দুম করে বড় এক কাঠুল দিব দিব না। আপনি ওখানে দান ছিটে দিলেন, ওকে হাতে হাতে দান দিব না। তার নিকে অপেক্ষা করে রাখব। এই যে আজকে আমি শাড়িটা গিফট দিব, 6 মাস পরে এর লাভ নিব। তার মানে বুঝা গেল আপনি 6 মাস পরে আর একটা টেন্ডার নিবেন। আপনি বুঝছেন, এটা ঠিকই। এই মেয়ে, আপনি মনে হয় জানেন না এই ভর্তি যে বিতর্কিত, এই ভর্তি নিয়ে মানছে মেলা কথা কইতেছে। যার যা খুশি করছি, আমার কি, আমার কাম হইলো দেওয়া আর নেওয়া। শোনেন, আপনার মতো করে হিসাব আমার খুলি চলব না। সাইডে আম করে কইলাম দিয়েন, সামনে কইলাম আমরাও হারামু। হতে হ্যাঁ কেন? ওটার হিসাব তো আলাদা, খুলে বেরবেন তো আবার। আরে মিয়া, গুলেতে না পারলে কইছে নাকি? ও, তাহলে সমস্যা নাই, আপনার হাতে আমি আছি। গ্রামে একটু পরিবর্তনের দরকার আছে। হ্যাঁ, শালিক খানকারের তো মনে হচ্ছে ফাঁকা ফিল্ডের মধ্যে বহুত গোল দিছে, আর গোল দিতে দেওয়া যাবে না। সামনে আমি নামু। বাহ বাহ বাহ, অসুবিধা নাই, তাহলে আপনার হাতে আমি আছি। আচ্ছা ঠিক আছে, তাই ওই সময় টিয়া বসে লাগলে কিন্তু দিয়েন। দুমুনি, আমি আপনি কইলাম না আপনার হাতে আমি আসি, এর মানে কি আসি মানে সবই হবো। তাহলে এখন যাই। শুনেন, আন পারলে কয় টাকা দিয়ে দেন তো, হাত পুরা খালি হয়েছে। কারো কাছে 10 টাকা সাউন্ড দিতেছে না, লেগে দিতেছে, যা আছে দিয়ে দেন। রে ইস, ওরে আমার শোনা ভাই, এই কথাটা লাগে করলে আমি তো দিবে হারলাম নি। এই কিছুক্ষণ আগে বাড়ি বাবা টিয়া পাঠিয়ে দিলাম, অল্প কিছু আসছিল, ওই যে গিফট কিনলাম। আর সর্বসা করলে আছে মাত্র 500 টাকা। হ্যাঁ 500 টাকা, ঠিক আছে হেঁটেই দেন। 100 দিই। 100 টাকা কোনো টাকা হইল? আচ্ছা ঠিক আছে, 200 টাকা দেন। 200 টাকা ঠিক আছে। বলছি কি 300 টাকা দিয়ে আমরা আবার তোলা রাখবো না। 200 200 তো গুনে রাখছি। ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে, কত হইব না? সাবধানে যাও। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আলমারি অল্প জনে পয়সা গেছি, এই শয়তানটা যদি আমার মানি ব্যাগ চেক খুললো নে, তাহলে তো পুরো ধরা খেয়ে গেলাম নে।